দুজনেই এত অপেক্ষায় ছিল, কারণ স্কুল ওদের কাছে খুবই পছন্দের জায়গা। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু ফ্রম শিলিগুড়ি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতু রং। নতুন সেশন শুরু হয়ে গেল। রিকো উঠে গেল ক্লাস 2-তে আর রোহান নার্সারিতে। আজকে একদম টাইমলি রেডি হয়ে গেছে, কিন্তু বাস আজকে অনেক দূরে। হয়তো ফার্স্ট ডে, তাই জন্য অনেক স্টপেজে দাঁড়াতে হয়, নতুন নতুন অনেক স্টুডেন্ট তুলতে হয়, তাই জন্য হয়তো লেট হচ্ছে একটু। আর বাচ্চাগুলো কেমন দেখলাম একটু ঝিমিয়ে ঝিমিয়ে ছিল, তো ওদেরকে চেয়ার আপ করার জন্য আমি একটু মিউজিক চালিয়ে দিয়েছি আর ওরা ডান্স করছে। তাহলে একটু মুডটা রিফ্রেশিং হয়ে যাবে, ফার্স্ট ডেতে একটু হাসি খুশিভাবে স্কুলে যাবে। রিকোর এক্সাইটমেন্ট, ও একটু বড় হয়ে গেছে, ক্লাস 2-তে উঠে গেছে। তার থেকেও এক্সাইটমেন্ট রোহানের, কেননা নার্সারিতে উঠেছে সেটা তো একটা আলাদা কথা। ও আজকে যাবে বাসে। ওর কত দিনের শখ ছিল ও দাদার সাথে বাসে যাবে, কিন্তু আগের বছরটা তো বড্ড ছোট ছিল, বুঝতে পারিনি যে ও যেতে পারবে কি পারবে না। তো আগের বছরটা ওই জন্য দিইনি, এই বছর ফাইনালি ওকে বাসে দিয়ে দিলাম। তো ছেলে আমার খুব খুশি। প্রায় আধ ঘন্টা ধরে বসে আছে ছেলেগুলো। এবার মোটামুটি বাসটা কাছাকাছি এসে গেছে, তাই ওদের নিয়ে নামলাম। রাস্তা অবধি যেতে হবে, দুটোকে নিয়ে রাস্তা পারাপার করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে হয়তো, এখন একটু অ্যাডজাস্ট করতে আমারও সময় লাগবে। তাই গাড়িটা নিয়েই বের হলাম দুজনকে, যেহেতু শুভঙ্কর আছেই। বাস এসে গেছে। রিকোকে ভালো করে বুঝিয়ে টুজিয়ে দিয়েছি যে ভাইয়ের খেয়াল রাখিস বাবা, তুই বড় হয়ে গেছিস, তোকেই দেখতে হবে। আসলে বাসে পাঠাতে আমারই একটু ভয় ভয় লাগছিল, যদিও ওদের বাসে বাচ্চা থাকলে ওদের একটা করে ন্যানি বা টিচার যে হোক থাকেন। তাও রিকোকে বললাম যে ভাইয়ের খেয়াল রাখিস। রিকো কিন্তু এখন থেকেই দায়িত্ববান হয়ে গেছে, কি সুন্দর ভাইয়ের হাতটা ধরে নিল দেখুন। বাসে আমার একটাই ভয়, রোহানের চেহারাটা তো এই ছোটোখাটো, বাসে যখন বসবে সিটে ওর পাশে যদি একটু কেউ বড় না থাকে, বাস যখন স্পিডে থাকবে বা ব্রেক ট্রেক করবে তখন আবার উল্টে পড়ে টড়ে না যায়। এই যে দুই ভাই দুই জায়গায় বসেছে, সঙ্গে একটা টিচারও আছেন। রিকো যখন প্রথম বছর ভর্তি হয়েছিল তখন দেখতাম টিচার বা একটা করে ওই দিদি ওদের থাকেই সঙ্গে। তো অসুবিধা আজ অব্দি হয়নি, আশা করি সব কিছু ঠিকঠাকই থাকবে। সকাল থেকে খালি পেটে আছি, একটু চা খেয়ে নিই, অনেক কাজ বাকি আছে। আমি আসলে কদিন ধরেই ওয়েট করেছিলাম, স্কুলটা খুললে আমি বেশ কিছু কাজ আছে ওগুলো করতে পারবো। মেন কাজ হচ্ছে ঘর গোছানো, সব কিছু এখনও ঠিক করে উঠতে পারিনি। এখন আমার রুমটা করে এলাম বাচ্চাদের রুমে, কিন্তু এই রুমটা এসে আমি না, মাথা আমার একদম গোলমাল হয়ে যাচ্ছে। কোন দিক থেকে যে শুরু করব আমি বুঝতে পারছি না। দূর, মনে হচ্ছে ছেড়ে দিই, পরেই করবো। একটানা এত কাজ করতে ভালো লাগে না। দাঁড়ান, এখানটা আপনাদের একটুখানি দেখাই কেন আমার মাথাটা খারাপ হচ্ছে। ঘরটার অবস্থা দেখুন, দেখেছেন এগুলো করতে কত টাইম লাগবে। এই পুরানো বই বেছে বেছে ফেলা, ধুলো ঝাড়া, নোংরা ঝাড়া, সব কিছু ক্লিন করতে পুরো সারা দিন লেগে যাবে। তারপরে ছেলেরা যে কত কি বানিয়েছে সেগুলো সব পারমিশন নিয়ে ফেলতে হবে বা লুকিয়ে ফেলে দিতে হবে, যেগুলো ভুলে গেছে মনে হবে। টেবিল ফেবিল একবারে সব ডাস্টবিন হয়ে আছে, পুরানো বই খাতা, নতুন বই খাতা, সব মিলে একেবারে ম্যাসাকার অবস্থা। তারপরে তো আবার উপরে বেডগুলো আছে, বেডগুলো পরিষ্কার করতে হবে, আসার পর থেকে ঠিকঠাক করে পরিষ্কার করা হয়নি। রোহান আবার কালকে ঝোঁক ধরেছিল, ও দুপুরবেলা এখানে ঘুমাবে। তো আমি বললাম আমি ক্লিন করে দিই, তারপর ঘুমাবে, কেননা আমার সময় হচ্ছে না যে আমি ঠিকঠাক করে পরিষ্কার করবো। একদিনে এত কাজ করা সম্ভব না, মোটামুটি একটু করে আমি রান্নাঘরে এলাম। আজকে বাচ্চাদের জন্য ভাবছি ওই সয়াবিনের একটা টিক্কি মতো বানাবো। তো ঘরে দেখলাম ছোলার ডাল নেই, তাই আমি এই মটর ডালটা ছিল এটাই ভিজিয়ে দিয়েছিলাম একটু গরম জলে, ঘন্টাখানেক আগে ভিজিয়ে দিয়েছিলাম। এখন এবার এটার পেস্ট করে নিচ্ছি জাস্ট। স্কুলে যখন যেত আগে, রোহানকে তো প্রাইভেট নিয়ে যেতাম, তো সকালে মা দিয়ে আসতো আর আমি আনতে যেতাম। তাই সকালবেলা মা বলছে বেশ সকালবেলা আমাদের একটু ঘুরে আসা হতো রোজ, এবার থেকে তো সেটাও বন্ধ হয়ে গেল। এবার একটা লম্বা টাইম আমাদেরকে ঘরে দুজনে থাকতে হবে, দেখি এই ফাঁকা টাইমটাকে কিভাবে কি কাজে লাগানো যায়। আচ্ছা, এরই মাঝখানে আমি সয়াবিনগুলোকেও হালকা জাস্ট পালসে একটু ঘুরিয়ে নিয়েছি, পুরো কিমা করবো না, একটু যেন ঝুরঝুরে থাকে। বাচ্চাদের ভেবেছিলাম দুপুরবেলা এই সয়াবিনের টিকি আর একটা ভেজ ডাল করবো, এটা দিয়ে হয়ে যাবে। তো এখন মা বলল ভালো পাবদা মাছ আছে, তো ওটাই সবার করি। তাই এখন আমি এটাকে সবকিছু মশলাপাতি মাখিয়ে রেখে দিচ্ছি, ওদেরকে রাত্রিবেলা ভেজে দেবো। নর্মাল যা কিছু রান্নার মশলা, নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিয়েছি। আর তার সাথে আমি যেটা অ্যাড করেছি আদা, রসুন আর পেঁয়াজের পাউডার, ওটা দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি, একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার এটা ফ্রিজে রেখে দিই আর বাচ্চাদের ডালটা করে নিই, তাহলেই হয়ে যাবে আমার কাজ। আর আমাদের শাক আর মাছটা মা করে নেবে। মিলিয়ে মিশিয়ে রান্না করে নিলে সত্যি কথা বলতে কি সংসারের এত প্রেশার লাগে না, সবাই সব কাজটা সুন্দর করে করতে পারে। কিন্তু এত কাজ যদি একাকে করতে হতো, এটা একটা বিশাল প্রেশার হয়ে যেত।
এখন হাতে অনেকটা সময় দেখছি পাচ্ছি। আরাম করে স্নান টান করে চুল শুকিয়ে ভালো করে স্কিন কেয়ার করে তারপর যাচ্ছি বাচ্চাদের আনতে। সম্ভবত প্রথম দিন বলে যথারীতি বাসটা এখনো অনেকটা লেট। আমার ছোটটাকে যখন আনতে যেতাম ওর জন্য তো আবার একটা মিনি টিফিন বক্স নিয়ে যেতে হতো। ওর খিদে পেয়ে যেত, খেতে খেতে আসতো। তা এখন বেজে গেছে প্রায় 2:20। এখন তো কি করছে জানি না, খিদে পেয়েছে কি হয়েছে। এই যে পুরো বাসে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে দেখছি দুজনে। বাস দাঁড়িয়ে গেছে, ওদেরকে ঠেলে ঠেলে তুলছে। এত ক্লান্ত হয়ে পড়েছে, দুজনেই ঘুমিয়ে গেছে। আমি এনেছিলাম একটু লাস্সি, কিন্তু নেবে না। বড়জন তো খাচ্ছে, ও তো ভদ্র ছেলে, ও খেয়ে নেবে। ছোটটা তো কিছুতেই কথা শুনবে না, ওকে দিতে হবে ওই জুস কিনে। এখন হ্যাপি কেমন কাটলো স্কুলটা? আর টনটনি তাই? আর রোহান, তোমার বাসে কেমন লাগলো আজকে? একটা ঘুম তো হয়ে গেল বাসেই তোদের। আজ সারা দুপুর মনে হচ্ছে দুজনের চলবে তাণ্ডব। ঘুমিয়ে তো এসেছে বাসে, আর ঘুমাবে না। দেখি এখন তাড়াতাড়ি নিয়ে যাই, জামা কাপড় ছাড়িয়ে আগে খাওয়াই, অনেক দেরি হয়ে গেল। সকালে খাবার সময় একটু ট্যাবটা লাগে এই দুজনের। তো কদিন আমি ট্যাবে ওদের কিছু বাংলা গল্প দেখাচ্ছিলাম। তো তার মধ্যে একটা দেখেছে আজ সকালে, ওই বাঁদর আর কুমিরের গল্প। ওটা এখন দুজনে খেলছে। ওদের তো খিদে পাচ্ছে না, উল্টো পাল্টা কটা খেলো জিনিস। আর আমার খিদে পেয়ে গেছে, 2:45 বেজে গেছে। এখন দুজনের খেলা চলছে। তোমাকে নিয়ে যাব, তোমাকে নেমন্তন্ন করেছে আমার বউ। বলো বাদর ভাইয়া, আমার বউ তোমাকে বাড়িতে নেমন্তন্ন করেছে। হ্যাঁ বলো না না খাবো না। এসো এসো আমার পিঠে এসো। হ্যাঁ হ্যাঁ চলে এসো, এবার পিঠে চলে এসো। কুমির নিয়ে যাবে এবার। চলো আস্তে করে বস। বলো আরে বোকা বাদর, আমি তোর হৃদপিণ্ড খাবো। এবার বাদর বলো আরে, আগে বলবে তো, আমি তো ওটা আমার গাছে রেখে এসেছি। হ্যাঁ চলো চলো আরেকবার চলো, গাছ থেকে নিয়ে আসি হৃদপিণ্ডটা। যা তুই আমাকে খাবি, যা যা। বলো বোকা কুমির হৃদপিণ্ড বাইরে থাকে। চলো চলো খাবি, চলো। কি চকলেট? চকলেট খাবে তুমি? দুপুরবেলা তুমি চকলেট খাবে, ভাত খাবে না? ভাত খাবে না? ভাত খাবে না? টুকলাই। এখন একটু খেলাধুলা করুক, আজকে তো আর ঘুমাবে বলে মনে হয় না। ঘুমালেও একটু পরের দিকে একটু চেষ্টা করে দেখবো, না হলে আবার সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়বে, সেটা আবার একটা সমস্যা। চলুন আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করি। কেমন লাগলো ব্লগটা জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।